এখন যদি ভাই আমারে জিজ্ঞাসা করে আমি খ্রিস্টান দেখবো, আপনি আমেরিকায় যাবেন খালি খ্রিস্টান পাবেন। যদি বলে আমি বৌদ্ধ দেখবো, মায়ানমারে যান বৌদ্ধ পাবেন। বলে আমি ইহুদি দেখবো, ইসরায়েলে যান ইহুদি পাবেন। হিন্দু দেখবো, পাশের রাষ্ট্রে যান ভারতে হিন্দু পাবেন। উনি যদি বলে আমি মুনাফিক দেখবো, ভেতরে যদি ওঠেন আমি জানবো আপনার সমস্যা আছে। কোরআনে কারীম যারা শুনতে আসে, এই মানবতাকে 3 শ্রেণীতে ভাগ করা হয়েছে। এক শ্রেণী প্রথম যারা কাফের, এরা শুনলেই বাধা দেয়। এটা এখন আমাদের দেশে আর নেই। 1500 বছর আগে আবু জেহেল বাধা দিয়েছিল সরাসরি। সেই সময় ছিল IMA জাহিলিয়াতের যুগ। 1500 বছর পর 2024 সালের 5 আগস্টের আগ পর্যন্ত এদেশে বাধা দিয়েছে ইনডাইরেক্ট। 14 জায়গায় পারমিশনের ব্যবস্থা করেছিল। সরাসরি বলে না যে কোরআন চলবে না, কোরআন যেন না চলে সেই ব্যবস্থা তারা গোপন ভাবে এমন তৈরি করা করেছিল যে 14 জায়গায় কেউ অনুমতি নিতে যাবেও না, কোরআনে কারীম শোনার ব্যবস্থা করবেও না। আবু জেহেলের সিস্টেম আর এই আমি জাহিলিয়াতের যে সিস্টেম একই, খালি সিস্টেম পাল্টিয়েছে। ওই জামানায় সরাসরি এসে বন্ধ করে দিত, আর এই জামানায় অনুমতির সিস্টেম করেছিল। এ জমিন বানিয়েছেন যিনি, কথা চলবে তার, অনুমতি নেওয়া লাগবে তোমার মতো পাগলের কাছে। হ্যাঁ, এটা কি মগের মূল্য পেয়েছে? তারপরেও এটা যদি সিঙ্গাপুর হতো আমরা মেনে নিতাম। 96% মুসলমান এখানে, আর সিঙ্গাপুরে 96% অন্য জাতির লোক। 5% মাত্র হয়তো 4-5% মুসলমান বাস করে। কিছুদিন আগে আমি ওখানে ছিলাম। তারপরেও ওখানে কোরআনের কথা বলতে গেলে আমাদের যে 14 জায়গায় অনুমতি নেওয়া লাগতো, এই সিস্টেম না। এমনিতে আপনি লোকাল প্রশাসন যারা আছে তাদেরকে জানাবেন যেন বিশৃঙ্খলা না হয়, কিন্তু আমাদেরটা বিশৃঙ্খলার জন্য না। এরা এমন কায়দা করেছিল যেন কোরআন প্রচার না হয়। যদি বিশৃঙ্খলার জন্য আপনি অনুমতির ব্যবস্থা করতেন, এখন তো কোনো জায়গায় অনুমতি নেওয়া লাগে না, কোনো জায়গায় বিশৃঙ্খলা হয়। তার মানে ওরা জাতে মাতাল ছিল, তাহলে ঠিক ছিল। সুতরাং কোরআন শুনলেই যারা বাধা দেয়, এরা 1 নম্বরে এরা শ্রোতা হিসাবে কোরআনে কারীমের ঘোষণা, তারা কাফের। কাফের মরে গেলে জানাজা হয়, কবরে দেয়। 15.5 বছরে যারা কোরআন বাধা দিয়েছে, আপনি কোরআনের ভাষায় কাফের, আপনি মারা গেলে জানাজা দেওয়া, কবরে দেওয়া আমার মনে হয় বেকার, কোনো লাভ হয় না। কথাটা একটু শক্ত হয়ে গেল, তারপরও বলার দরকার বললাম। সূরা হামিম সেজদা 26 নম্বর আয়াত। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। এই আয়াতে আল্লাহ দলিল দিয়েছেন যে কাফেররা সব চলতে দিত, শুধু কোরআনে কারীমের আওয়াজ বন্ধ করে দিত। কারণ ওই জামানায় আবু জেহেল ভালোভাবে বুঝেছিল যে আমি যে চেয়ারে বসে আছি, এ চেয়ার তো বৈধ চেয়ার না, এ তো অবৈধ চেয়ার। কথা বলেন না কেন? আমার মনে হয় 2024 সালের 5 আগস্টের আগ পর্যন্ত যারা ছিল তারা খুব ভালোভাবে জানতেন যে আমরা যে চেয়ারে আছি এটা তো বৈধ চেয়ার না, অবৈধ চেয়ার। যদিও আপনি সারা পৃথিবীর মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে এটা জানাচ্ছিলেন যে আমরা বৈধ ছিলাম, এখনো পর্যন্ত বিদেশি বাবুদের কাছে কথা ছড়ানো হচ্ছে যে আমরা নির্বাচিত ছিলাম, আমাদেরকে উৎখাত করা হয়েছে। এটা দাহা মিথ্যা কথা। নির্বাচিত হওয়া লাগে যে পদ্ধতিতে, তার নাম নির্বাচন। তার নাম কি? এই 15.5 বছরে দেশে নির্বাচন হয়েছে। যদি কুকুরকেও জিজ্ঞাসা করেন, কুকুরও বলবে না, হয়নি। শয়তানকে জিজ্ঞাসা করলে সেও বলবে একটা কথা বললে।
আমি শয়তান তো এত বড় শয়তানি করি না। আপনি ঘোড়াকে জিজ্ঞাসা করলে ঘোড়াও হাসবে, বলবে কি বলে না। হ্যাঁ, যেখানে নির্বাচনের আগে 154 জন ঘোষণা হয়ে যায়, যেখানে দিনের ভোট রাতে হয়ে যায়, তো এই জায়গায় আপনি মানুষকে বোঝাচ্ছেন যে আমি নির্বাচিত ছিলাম। একটা হাসি মানুষ এত বড় ডাহা মিথ্যা কথা বলতে পারবে? আমি আর নিচে নামলাম না। সুতরাং আমরা চাই সামনে যারা এই মিথ্যা কথাগুলো বিদেশের প্রভুদেরকে শোনাচ্ছেন, তারাও জানে, তামাম দুনিয়ায় জানে যে দেশে নির্বাচন 15.5 বছরে হয়নি। নির্বাচন হলে আমরা নির্বাচিত জনপ্রতিনিধি পেতাম। তাদের আচরণগুলো এটার দ্বারাই প্রমাণ হয়েছে দেশে নির্বাচন হয়নি। সুতরাং কোরআনে কারিম শুনলে যারা আমরা বাধা দেই, কোরআনের ভাষা অনুযায়ী তারা কাফের। এখানে ওই শ্রোতা নেই না, এখানে নেই। এখন দ্বিতীয় নম্বরে কোরআনে কারিম শুনতে আসে, বিশ্বাস করে, এ কথাও জানে যে হামসাসা বলবে, ও বাবার কথা বলবে না, কোরআন থেকেই বলবে। কিন্তু ওয়াইদা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূলি রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। সূরা নিসার 61 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, নবী আপনি যখন বলবেন আসো আল্লাহর বিধানের দিকে আসো, রাসূলের আদর্শের দিকে আসো, নবী আপনি নিজেই দেখতে পাবেন রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। ওরা আসবে, বিশ্বাস করবে, শুনবেও, কিন্তু যখন দেখবে যে না, এগুলো আমাদের বাস্তবের সাথে মিলছে না, আমাদের প্র্যাকটিক্যাল লাইফের সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহর কথা মেলে না, তখন আস্তে করে আপনার কাছ থেকে ওরা পেছন ফিরে কেটে পড়বে। এরা হচ্ছে নির্ভেজাল টাটকা মুনাফিক। আর আমার মনে হয় এইটা বাংলাদেশে আছে। কথা বলেন না কেন বললাম বলেন তো? নবীজি ইন্তেকালের আগে জানিয়েছেন পৃথিবীতে মুনাফিক তৈরি হবে শুধুমাত্র মুসলমানদের ভেতরে। মুসলমান, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু, মাজুসি এদের ভেতরে তৈরি হয় না, কারণ ওরা সরাসরি কাফের। না মরে দাঁড়াতে থাকতে পারে ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু, তাই কি সব ওরা কাফের, সব কি। আর মুনাফিক যেটা, এটা তৈরি হবে কিয়ামত পর্যন্ত শুধুমাত্র মুসলমানদের ভেতরে। এখন যদি ভাই আমারে জিজ্ঞাসা করে আমি খ্রিস্টান দেখবো, আপনি আমেরিকায় যাবেন খালি খ্রিস্টান পাবেন। যদি বলে আমি বৌদ্ধ দেখবো, মায়ানমারে যান বৌদ্ধ পাবেন। বলে আমি ইহুদি দেখবো, ইসরায়েলে যান ইহুদি পাবেন। হিন্দু দেখবো, পাশের রাষ্ট্রে যান ভারতে হিন্দু পাবেন। উনি যদি বলে আমি মুনাফিক দেখবো, এ বাংলাদেশে পাঠাতে হবে, কারণ এদেশে 96% মুসলমান। এদেশে মুনাফিক থাকার সম্ভাবনা সবচাইতে বেশি। বলেন, আমাদের চিন্তা ভাবনা করার বিষয় হচ্ছে আমি আবার মুনাফিক হয়ে গেলাম না তো, মুনাফিকের কোন জার্ম আবার আমার ভেতরে চলে আসলো না তো। কারণ যেহেতু সম্ভাবনা বেশি আছে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর মাঝে মাঝে হুযায়ফা ইবনুল ইয়ামিন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ডাক দিয়ে বলতেন, ভাই তুমি তো নবীজির গোপন অনেক কথা জানো, নবীজি ইন্তেকালের আগে মুনাফিকদের একটা লিস্ট তোমার কাছে দিয়েছিল যে মদিনায় এই এই লোক মুনাফিক। তুমি যে জানাজার নামাজে যাও সেটা মুনাফিকি থেকে মুক্ত আছে। যে জানাজার নামাজে তুমি যাও না, বুঝতে হবে তার ভেতরে সমস্যা আছে। তুমি একটু ওই লিস্টের ভেতরে দেখো আমি ওমরের নামটা আছে কিনা। হযরত হুযায়ফা ডাক দিয়ে বলেন, খলিফা কি বলেন আপনি? আপনার নাম লিস্টের ভেতরে মুনাফিকের খাতায় থাকবে মানে? হযরত ওমর বলে, হুযায়ফা নবী ছাড়া কারো ঈমান নিরাপদ না। কে কখন বেঈমান হয়ে যায়, মুনাফিক হয়ে যায় বলা যায় না।
তুমি এখন দেখো আমার নামটা যদি থাকে, এখনো তাওবার দরজা বন্ধ হয়ে যায়নি, এখনো সময় আছে, আমি এখনো পর্যন্ত তাওবা করে অন্তত ভালো হওয়ার সুযোগ আছে।